হাই, কেমন আছো তোমরা সবাই? তো আজকে রথযাত্রা আর এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আজকের দিনে বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তাই ভাবছিলাম বেরোতেই পারবো না, তো এখন বেরোবো। আর কি করবো কি না করবো, মেছেদা ইস্কন যাব। তো ওখানে রথটা কেমন হয় প্রথমবার আমিও দেখবো, আর সাথে তোমাদেরকেও দেখাবো। চলো তাহলে যাওয়া যাক। এই যে রথটা তোমরা দেখছো, এটা কিন্তু আমাদের কোলাঘাটের রাধামাধব মন্দিরের রথ। প্রতিবারে আমরা রাধামাধব মন্দিরেরই রথ টানি। এবারে ভাবলাম মেছেদা যাওয়া যাক, যেহেতু আমার বোন অনু বললো চল তাহলে এবারে মেছেদা যাই, গিয়ে রথটা টেনে আসি। আর রাস্তায় আজকে এত পরিমাণে ভিড়, সব ছোট ছোট বাচ্চারা রথ নিয়ে বেরোচ্ছে, আর বড় বড় রথ তো আছেই। তো সেই জন্য প্রচুর ভিড় রাস্তায়, একদম গাড়ি নিয়ে যাওয়াই যাচ্ছিল না। বাকি সব রাস্তায় ভিড় থাকলেও এই রাস্তাটা শুধু একটা সময়ই ভিড় থাকে, সেটা হচ্ছে কেটিপিপির মেলার সময়। বৃষ্টি হওয়ার পরে বেরিয়েছি তো, তাই ওয়েদারটা যেন একটু বেশি সুন্দর লাগছে। এই সুন্দর ওয়েদার উপভোগ করতে করতে আমরা চলেই এলাম মেছেদাতে। এখন এসছি মেছেদা ইস্কন, এখানে রথটা তোমাদের দেখাবো। এই যে মেছেদা ইস্কনের রথটা আসছে তোমরা দেখতে পাচ্ছ, আর এই রথের দড়ি ধরে আমরা টেনেওছি। আর এই ভিডিওর মাঝামাঝি তোমরা দেখতে পাবে আমার ফোন চুরি হয়ে যাওয়ার ব্যাপারটা কি হয়েছিল ওখানে। এত ভিড় এখানে। রবীন্দ্র সফল রাখি চলো, আমাদের যারা ঝাড়ু দিচ্ছেন, স্বর্ণ ঝাড়ু দিচ্ছেন, আপনাদেরকে একটু শিখিয়ে দেন। আজকে সকাল থেকে এত পরিমাণে বৃষ্টি হয়েছে, আমাদের বেরোনোর কোনো কথাই ছিল না। তারপর লাস্টে যখন বৃষ্টি থেমে যায়, তখন আমাকে অনু ফোন করে বললো রেডি হয়ে যা তাড়াতাড়ি করে, আর আমরা তাড়াতাড়ি যাচ্ছি। তো মেলাতে এত পরিমাণে কাদা ছিল, ওখানে তো ঢুকতেই পারিনি। আর এই রাস্তার সাইডে একটা ঘুগনির দোকান বসেছিল, এটা নিরামিষ আজকে, তো এখান থেকে একটা ঘুগনি নিয়েছিলাম, আর এটার দাম নিয়েছিল 20 টাকা। তারপর একটু অরুণ আইসক্রিম খাওয়ার ইচ্ছে হলো। আমার যতই ঠান্ডা লেগে যাক, যতই গলা ব্যথা হোক, যাই হয়ে যাক না কেন, আইসক্রিম আমাকে খেতেই হবে। এবার রথটা যখন ব্যাক করে আসছে, আমরা রাস্তায় দাঁড়িয়েছিলাম। এই পরের ভিডিও ক্লিপটা দেখো, এবার তোমরা বুঝতে পারবে। কয়েক সেকেন্ডের জন্য আমি আমার ফোনটাকে খুঁজেই পাইনি। তারপর দেখতে পেলাম আমার ফোনটা ড্রেনের পাশে পড়ে আছে। ফোনটায় কাদা মাখামাখি হয়ে গিয়েছিল, কিন্তু ফোনটার কিছু হয়নি। আর অনেকেই ওর উপর দিয়ে চলে যাচ্ছিল, আমি বুঝতেই পারছিলাম না আমার ফোন তখন কোথায়। রথের ওখানে আম ছোড়াছড়ি করছিল, আর আমার হাতে এসে পুরো পড়লো, আর ফোনটা পড়ে গেল। তারপর একদম আঙুলটা জোর লেগেছে আমার ওখানটা, ফোনটা পুরো পড়লো। আমি ভাবলাম ফোনটা আমার গেছে, আমার প্রাণটা যাচ্ছিল। ঘেমে স্নান হয়ে গেছি, বাপরে। আমি ভেবেছি আমার ঘড়ি টড়ি পুরো গেল। আজ কি অদ্ভুত লাগছে আমাকে দেখতে। ঠিক আছে চলো যাই, বাড়ি যাই। চলো জিলিপি খেতে খেতে আজকে ব্লগটা এন্ড করছি। ব্লগটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর রাস্তায় আর কোনো ভিডিও করিনি, এই যে তোমরাও খাও আমার সাথে। টাটা।